স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আমি গতকালকেই একটি ভিডিও পোস্ট করেছি, সেখানে তোমাদের র্যাঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেই র্যাঙ্ক লিস্টের আলোচনার কমেন্টে এমন সমস্ত কমেন্ট এসেছে যে তোমরা স্কোর করবে 700-র মধ্যে 680-র ওপরে, এইরকম বহু কমেন্ট এসেছে। সত্যিকারের এই কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগছে যে তোমরা তোমাদের উপর এতটাই আস্থাশীল যে এতটা নম্বর পাবে এবং সেটা আমাকে জানিয়েছো। আমি খুবই খুশি হয়েছি। সত্যি কথা বলতেই সারাক্ষণ পাস নম্বরের জন্য আটকে গেছি, কত নম্বরে পাস, গ্রেস মার্কস, এই সমস্ত নিয়ে কথা বলতে একদমই ভালো লাগে না। তোমরা যে এই এত এত নম্বর পাবে, মানে এক একজন তো লিখেছো 7টা সাবজেক্টের মধ্যে 4টেতেই 100-এ 100 পাবে, ফলে নিশ্চয়ই তুমি তোমার উপর আস্থাশীল, তাই তুমি এটা লিখতে পেরেছো। আমার আশীর্বাদ, শুভেচ্ছা যে তোমরা যেরকমভাবে তোমাদের রেজাল্টটা আমাকে জানিয়েছো তার চেয়ে আরও অনেক বেশি ভালো হোক। যাই হোক, প্রত্যেকটা ভিডিওর কমেন্টে তোমাদের একটাই প্রশ্ন যে কিভাবে মার্কশিট তৈরি হয়, কিভাবে পাস করানো হয়, কত নম্বর গ্রেস দেওয়া হয়, ম্যাক্সিমাম কটা সাবজেক্টে গ্রেস দেওয়া হয়। আজকে আমি দুটো ছক করেছি। এই ছকটা হলে তোমরা মোটামুটি পুরোটা বুঝতে পারবে। আমি হয়তো এমনিতে তোমাদেরকে বলেছি, সেটা তোমরা বুঝতে পারছো না, তো সেই কারণেই বোর্ডে আসা। প্রথমে বলি, আমরা যে খাতা দেখি সেই খাতা দেখার নম্বরটা, ধরো আমি জিওগ্রাফির খাতা দেখেছি, জিওগ্রাফির খাতা দেখার জন্য আমাদেরকে, খাতা দেখার পরে নাম্বারটা তুলে রাখার জন্য আমাদেরকে যে সিটটা দেয়া হয়, একদম কম্পিউটার কপি, ভীষণ রকম ভালোভাবে পলিথিনের মধ্যে সুরক্ষিত রাখি যাতে তার মধ্যে কোনো রকম দাগ না পড়ে, ভাঁজ না খায়। তো তাতে কি কি থাকে সেটাকে বলে মার্কস ফয়েল। তার মধ্যে অবশ্যই সেন্টার কোড থাকবে, সাবজেক্টের কোড থাকবে। তাহলে এখানে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কি কি থাকবে। সাবজেক্ট কোড অর্থাৎ জিওগ্রাফির কোড কি, এবং আমি নিজে যে এক্সামিনার, আমার একটা কোড থাকে। আমি যে নিচে সাইন করব, শুধু সাইন করলে হবে না, সেখানে কোড দিয়ে সাইন করতে হবে। এবার দেখে নাও মার্কস ফয়েলটার মধ্যে কি কি থাকে। মার্কস ফয়েলটার মধ্যে থাকবে জিওগ্রাফি সাবজেক্ট বলে লেখা এবং সাবজেক্টের কোড, দুটোই লেখা থাকবে। এবং সেন্টার কোড অর্থাৎ কোন সেন্টার থেকে পরীক্ষা দিয়েছে, তোমাদের কোন স্কুল বা কোন জেলায় তুমি কোন খাতা দেখছি কিছুই বুঝতে পারি না, শুধু বুঝতে পারি সেন্টার কোড। কেননা এই সেন্টার কোডটা গিয়ে আবার ট্যাবুলেশন সিটে বসে। যাই হোক, আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 করে যে 15 পর্যন্ত আছে, এইটি হচ্ছে 15টি স্টুডেন্ট। 15টি স্টুডেন্টের জিওগ্রাফির নম্বর, সে যদি ধরো 45 পেয়ে থাকে, মানে প্রথম যে ক্যান্ডিডেট আছে সে হয়তো 45 পেয়েছে। ধরো আমি আর একটা বেশি মার্কসের কথা বলছি, সে হয়তো এখানে পেয়েছে 85, যেটা তার ওরাল বা যেটা প্রজেক্ট সেটা মিলিয়ে হবে 95। তো এই 85 এটা এক জায়গায় নয়, এক জায়গায়, দু জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় লিখতে হয়। এবং এইখানে যেটা হয় সেখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0 এইরকম ঘর করা থাকে। যে ছেলে বা মেয়েটি, স্টুডেন্টটি 45 পেয়েছে, তার 4-এর ঘরটি রাউন্ড করতে হয় প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে 5-এর ঘরটি রাউন্ড করতে হয়। যে 85 পেয়েছে তার 8-এর ঘরটি রাউন্ড করতে হয়, এখানে 5-এর ঘরটি সেকেন্ড লাইন, দুটো লাইন থাকে। তো এইটা তোমরা জানো, এইভাবে কম্পিউটার সিট ফিল আপ করা হয়। এবার আবার এখানে এই 45টা এখানেও লেখা হচ্ছে, এখানেও লেখা হচ্ছে, এখানেও লেখা হচ্ছে। সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে এই যে নম্বর, ধরো 45, 85, কেউ হয়তো ফেল করেছে 05, কেউ হয়তো পেয়েছে 31, কেউ হয়তো পেয়েছে 41। এই যে টোটাল, অর্থাৎ প্রতিটি স্টুডেন্টের, 15টি স্টুডেন্টের জিওগ্রাফির মার্কস এখানে লিখতে হয়, যেটাকে বলা হয় পেজ টোটাল। আমি জাস্ট
তোমাদেরকে মার্কস ফাইলটা দেখাতে পারবো না, তাই জন্য তার একটা সংক্ষিপ্ত রূপ দিয়েছি। বোর্ডে এইভাবে, এই যে যেমন এখানটাতে বললাম যে 1 থেকে 0 পর্যন্ত, 1 থেকে 9 এবং 0, এই প্রত্যেকটি সংখ্যা কিন্তু লেখা থাকে, পূরণ করতে হয়। এবং এই যে এখানে টোটাল পেজ টোটাল কিন্তু সব জায়গাতেই সমান হবে, অর্থাৎ এখানে সে যত পেয়ে এসেছে নাম্বারটা তো একই। দ্বিতীয় স্টুডেন্ট সে 85 পেয়েছে, তার এখানে সব জায়গাতেই 85 লেখা হবে। তৃতীয় স্টুডেন্ট সে 5 পেয়েছে, তার সব জায়গাতেই 5 লেখা হবে। এবং এইখানটাতে আমাদের পেজ টোটাল করতে হয়। তলায় আমাদের একদম নিচে সিগনেচারের জায়গা থাকে, সেখানে আমাদের যে অর্থাৎ যে এক্সামিনার কোড, সেই কোড নম্বর দিয়ে কোন ডেটে সাইন করছি সাইন করতে হয়। এবারে তোমাদেরকে বলি যে আমাদের পর্ষদ থেকেই নির্দেশটা থাকে যে কত নম্বর এক্সট্রা দিয়ে আমরা পাস করাতে পারবো। সেক্ষেত্রে বলা থাকে কোনো একটি স্টুডেন্ট যদি 10 পেয়ে যায়, আমি মাধ্যমিকের ক্ষেত্রে বলছি, যদি কোনো স্টুডেন্ট এইচএস এর জন্য বা এইচএস এর ক্যান্ডিডেট আজকের ভিডিওটা দেখো, তোমরা যদি বলো তোমাদেরও এরকমভাবে ট্যাবুলেশন মার্কস ফাইল এবং সেখান থেকে কিভাবে মার্কশিট তৈরি হয় পুরো ব্যাপারটা জানো। এবার আমাদেরকে বোর্ড থেকে নির্দেশ দেয় কাকে? হেড এক্সামিনারকে। হেড এক্সামিনার আমাদেরকে বলেন 11, 12, 13, 14 এরকমে আটকে রাখবেন না, ওটা টেনে দিবেন। সেটা আমরা বুঝতেই পারি যে এটা টেনে দেওয়া হয়, কারণ আমাদের কাছে যে খাতা আসে সেখানে 60 থেকে 70% স্টুডেন্ট পাস করে, 30% পুরো ফেল করে। অথচ যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, এইচএস এর রেজাল্ট বেরোচ্ছে, আমরা দেখছি যে 90% আপ বা 90%-এর কাছাকাছি রেজাল্ট বেরোচ্ছে, মানে 100-র মধ্যে 90 জন পাস। অথচ আমাদের কাছে আমরা দেখেছি যে 30 জন, মানে শতাংশের হিসাবে 100-র মধ্যে 30 জন ফেল। তাহলে এই পার্সেন্টেজটা বাড়ে কি করে? এই পার্সেন্টেজটা বাড়ে হচ্ছে আমরা কিছুটা বাড়িয়ে দিই, এবার বোর্ড কিছুটা বাড়ায়, সেটা কিভাবে বাড়াই বলছি। তাহলে এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে আমরা এক্সামিনাররা যেই কপিটা জমা দিলাম, সেই কপিটাকে যদি হেড এক্সামিনার কারেকশন করবেন বলেন, তাহলে ধরো এই 5টাকে যদি 25 করতে হয়, এই জায়গাটাতে, এটা কিন্তু কম্পিউটার কপি, বারবার বলছি এটাকে ভীষণ সুরক্ষিত রাখি, কোনো রকম দাগ ফেলা চলে না, কোনো রকম কাটাকুটি হওয়া চলে না। কাটাকুটি করলে তার অনেক রকম ক্রাইটেরিয়া, সেখানে শর্ট সিগনেচার শুধু নয়, কোন কালিতে করব, এরকম অনেক কিছু ব্যাপার থাকে। তো এটা কাটতে হবে, এটা কাটতে হবে, এটা কাটতে হবে, এখানে যে কম্পিউটারে রাউন্ড করেছিলাম সেটা কাটতে হবে, এটা কাটতে হবে। সঙ্গে কিন্তু দেখো এই পেজ টোটাল গুলো পাল্টে যাবে। যখন এই 5টা 25 হয়ে যাবে, এই যে এতগুলো মার্কসের যোগফল, এই কারণেই কিন্তু যোগফল, যে যাতে এই প্রত্যেকটি নাম্বার কোনো কারণে হঠাৎ করে চেঞ্জ না হয়, এই টোটালটি যাতে সুরক্ষিত থাকে। ফলে যে চেঞ্জটা হওয়ার সেটা আমাদের হাত ধরেই হয়, আমরা যারা খাতা দেখি। কারণ এই মার্কস ফাইলটা খুব গুরুত্বপূর্ণ। মার্কস ফাইল কাটাকুটি হলে সেখানে বহু জায়গায় কাটতে হবে, বহু জায়গায় ইনিশিয়াল করতে হবে, এবং এখানে যেহেতু আমার সিগনেচার আছে, ফলে ওই ইনিশিয়ালগুলো আমি যদি কোনো কারণে ভুল করে থাকি, ওইখানে ইনিশিয়ালগুলো কিন্তু আমারই হওয়ার কথা। তাহলে কি স্ক্রুটিনার বা হেড এক্সামিনার করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। এবার যদি ওনারা করতে চান, ওনারা করতে চান না। কেন করতে চান না? কারণ এতগুলো জায়গায় কাটাকাটি, তাতে খাটনি থাকে। তাহলে আমাদের কাছ থেকে খাতাগুলো যাওয়ার পরে আর কোথায় গিয়ে নম্বরটা বাড়ে, সেখানে দেখো এখানে ট্যাবুলেশন, এই ট্যাবুলেশনটাই অ্যাকচুয়ালি মার্কশিটে রূপান্তরিত হবে। ট্যাবুলেশনে কি থাকে? সেন্টার কোড। এই সেন্টার কোডটা থেকে বুঝতে পারো, তুমি যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছো সেই সেন্টার কোডে, তোমার স্কুলে যদি 80, 85, 100 জন ক্যান্ডিডেট থাকে, সবারই সেন্টার কোড একই রকম হবে। এবং তোমরা যে সেন্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের স্কুলের স্টুডেন্টদের দেখবে পরপর কোনাকুনি করে পরপরই কিন্তু সিটটা পড়েছে। রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ধরে সেন্টার কোড খুঁজে, একটা সেন্টারে হয়তো 4টে স্কুল থেকে পরীক্ষা দিতে এসছে, সেখানে ওনাদের কাছে এন্ট্রি থাকে কোন সেন্টার কোডের কোন নম্বর থেকে, অর্থাৎ কোন রোল নম্বর থেকে বা রেজিস্ট্রেশন নম্বর থেকে কোন রেজিস্ট্রেশন নাম্বার এই স্কুলে, একটা নির্দিষ্ট স্কুলে। এখানে এবার প্রত্যেকটি স্টুডেন্টের নাম, ওখানে যেমন প্রত্যেকটি স্টুডেন্টের নাম ছিল, প্রত্যেকটি স্টুডেন্টের নাম বসলো, উপরে সেন্টার কোড, তার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সবই এই ট্যাবুলেশনের মধ্যে থাকে। আমার এই বোর্ডের মধ্যে পুরো ছকটা করে দেখানো, কোথায় কোনটা থাকে সেটা সম্ভব নয়, শুধু কি কি ডেটাটা থাকে সেটা বলে দিলাম। এছাড়া কি থাকে? এছাড়া থাকে বাংলার নম্বর। এই বাংলার নম্বরে আবার ভাগ করা থাকে। বাংলার নম্বর, এখানে থিওরি, এখানে প্রজেক্ট,
আর এখানে হচ্ছে টোটাল। এখানে একটা থাকে গ্রেড, অর্থাৎ তার বাংলাতে গ্রেড কি হলো। আবার কিন্তু তোমার টোটাল করার পরে ওভারঅল একটা গ্রেড হবে এবং তুমি পাস না ফেল সেটাও লেখা হবে। এবার দেখো বোর্ড কি করে। এই যে তোমরা বলছিলে ম্যাক্সিমাম কটা সাবজেক্টে গ্রেড দেওয়া হয়, এখানে একটি স্টুডেন্ট যে হয়তো মানে মাথায় মাথায় সে 11 পেয়েছে, তাকে আমি 15 করে দিয়েছি। সে হয়তো জিওগ্রাফির কথা বললাম, সে হয়তো ইতিহাসে 14 পেয়েছিল, তাকেও 15 করা হয়েছে। সে হয়তো জড়বিজ্ঞানে 10 পেয়েছিল, তাকে 15 করা হয়েছে। সব এক্সামিনার করেন এরকম নয়, কিন্তু আমাদের ইনস্ট্রাকশনটা থাকে বেশি ফেল করাবেন না, মানে পাস করানোর জন্য আমরা সব সময় রেডি। আমি খাতা দেখার ক্ষেত্রেও বলেছি এটা একদম ম্যাক্সিমাম উদার হয়ে নম্বর দেওয়া হয়। তার জীবন বিজ্ঞানে ধরো 11 হয়েছিল, তাকে 15 করে দেওয়া হয়েছে। এইটা আমি কিন্তু জিওগ্রাফির টিচার হিসাবে তার ফিজিক্যাল সায়েন্স, তার হিস্ট্রি, তার ম্যাথ এটা কিছুই দেখতে পাচ্ছি না। সে হয়তো সবগুলোতেই কনসিডার করে এসছে, বা হতে পারে বাকি সবগুলোতে পাস করেছে, আমারটাতেই কনসিডার। এটা কিন্তু বোঝার উপায় নেই। এইখানে এসে ব্যাপারটা ঘটে যখন এখানে ওভারঅল সমস্ত সাবজেক্টের আমি পাঠিয়েছি জিওগ্রাফির নম্বর পড়েছে, হিস্ট্রি টিচার পাঠিয়েছেন হিস্ট্রি নম্বর, এটা এক একটি স্টুডেন্টের বলছি। লাইফ সায়েন্সের টিচার পাঠিয়েছেন, ফিজিক্যাল সায়েন্সের টিচার পাঠিয়েছেন, ম্যাথের টিচার পাঠিয়েছেন, ইংলিশের টিচার পাঠিয়েছেন, বাংলার টিচার পাঠিয়েছেন। এখানে দেখা গেল যে সবগুলোতেই সে ভালো ভালো নম্বর পেয়েছে, একটাতে ফেল করে গেছে। তখনই এটাকে গরমিল বা মিসম্যাচ তথ্য বলে সঙ্গে সঙ্গে যে এই যে সেন্টার কোড, এই যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, এই হেড এক্সামিনার কে ছিলেন সেখানে তাকে ফোন করা হয়, চিঠি করা হয়, এবং সর্বোপরি হেড এক্সামিনার যদি মনে করেন নিজে করেন, না হলে আমাদেরকে আবার ডেকে পাঠান যে খাতাটার মধ্যে কি হয়েছে। এবার পাসের ক্ষেত্রেও বলি, যদি পাস করিয়ে দেওয়া হলো তো ভালো, সেখানে কিন্তু ওভারঅল দেখতে পাওয়া যাচ্ছে। যদি সে একটা সাবজেক্টেও ফেল করে তখন কিন্তু এখানে রিমার্কসের ঘরে সে পি হবে না এফ হবে। যখনই ধরো পি হয়ে যাচ্ছে সেটাকে নিয়ে অত বেশি মাথা ব্যথা নেই, যদি খুব মিসম্যাচ নাম্বার হয়। কিন্তু যখনই এফ হচ্ছে তখন আমি তো এক চোখে তাকালেই বুঝতে পারছি যে তার কটা সাবজেক্টে ফেল হচ্ছে। এখানে যদি কোনো কারণে একটার জন্য আটকে যায় তখনই তাকে পাস করিয়ে দেওয়া হয়, তাহলে বোর্ডের হাতে পাস করানোর সুযোগ কিন্তু কম। এই যে ব্যাপারটা ঘটলো এটাই দেখবে তোমাদের মার্কশিট, স্কুলের মার্কশিটেও সেম। একটা নামের এগেনস্টে পরপর সাবজেক্ট থাকে, সেখানে থিওরির নম্বর, প্রজেক্টের নম্বর, টোটাল নম্বর, তারপরে সে প্রত্যেকটা সাবজেক্টে পাস করেছে কি না দেখবে তোমাদের স্কুলের মার্কশিটে। যদি সে ফেল করে, ফেল নাম্বারটাতে লাল কালিতে গোল করে ঘিরে দেওয়া থাকে এবং তলাতে কিন্তু তার ওভারঅল রেজাল্টে ফেল লেখা থাকে। আর না হলে সে যে যত পার্সেন্টেজই পাক না কেন আপাতত রেজাল্টে পাস লেখা থাকবে। তারপরে এই যে ওভারঅল টোটাল যেটা হলো, ওভারঅল গ্রেড যেটা হলো, এই টোটালটাকে পার্সেন্টেজ করে সে কত পার্সেন্ট নম্বর পেয়েছে সেটা দেখা হয়। সে গুড, মাঝারি মানে স্টুডেন্ট, গুড না এক্সেলেন্ট। তো এই করে তোমাদের যে মার্কশিটটা তৈরি হয় সেটা কিন্তু পুরোটা এই ট্যাবুলেশনটাই দিয়ে বসানো হয়। তবে মার্কশিটের উপরে তোমার স্কুলের নাম উঠে যাবে, তোমার নাম উঠবে, এবং তুমি প্রত্যেকটা সাবজেক্টে কত কত পেয়েছো এবং তুমি পাস না ফেল। যাই হোক, আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে কার হাতে নম্বর বাড়ানোর সুযোগ থাকে। ঠিক আছে, এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করে দিও যাতে সেও টেনশন মুক্ত হতে পারে। অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।